তো 2026টা পড়তে না পড়তে দেখতে পাচ্ছি যে আমার আর লিজার ঘুরতে যাওয়া আর মজা করা মানে শেষই হচ্ছে না। তো লিজার বার্থডের পরের দিনেই বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ি যাওয়ার জন্য। যখন থেকে ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছে তখন থেকে আমি তো ওর বাড়ি হাজারবার চলে গেছি, কিন্তু ও প্রত্যেকবার শুধু প্ল্যান করে যে এই মাসে যাবো ওই মাসে যাবো, এই করে করে 3 বছর কেটে গেছে। ফাইনালি 3 বছর পর ও যাচ্ছে আমার গ্রামের বাড়ি। প্রথমে রানাঘাট থেকে কলকাতা আসলাম, কলকাতা এসে আমার রুমেতে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমার বাড়িটা যেহেতু অনেকটা দূর, অনেকক্ষণ টাইম লাগবে, আমি জানতাম যে লিজা অতটা জার্নি এক টানা করতে পারবে না, সেই জন্য এখানে এসে রেস্টটা নিয়ে তারপর বেরোলাম। তো বাসে উঠে তো মহিলা ঘুমের দেশে চলে গেছে, আর আমি একা একা বোর হচ্ছিলাম, কি করবো, গান শুনতে শুনতে যাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পরে ওনার ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে উঠে দেখেছে এখনো আমরা পৌঁছোইনি। তারপরে ও বলে যে আমি আর জীবনে তোর বাড়ি আসবো না, মানে এইটুকুতেই এই অবস্থা ওর। দেন ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি, বাস থেকে নেবে ও আবার এখানে মিষ্টি ফিষ্টি নিচ্ছে। তো বাস থেকে নেবেই কিন্তু আমার বাড়ি না, আমার বাড়ি যাওয়ার জন্য আরো কিছুটা ভেতরে যেতে হবে, আমার বাড়িটা অনেকটা ভেতরে। তো সেই জন্য সায়ক এসেছিল আমাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। তো সায়কের সাথে বাড়ি আসলাম, এখানে দেখো আমার মা আমাদেরকে আবার বাড়ির বাইরে আনতে এসেছে। তো ফাইনালি পৌঁছে গেছি বাড়ি। বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বসেছিলাম এই ফেক নেলস গুলো নিয়ে, এটা আমি অনলাইন থেকে কিনেছি। তো প্রত্যেক বছর ঈদেতে আমি নেল এক্সটেনশন করাই, বাট এই বছর করালাম না, কারণ নেল এক্সটেনশন করালে আবার শেষে রোজাগুলো হতো না, তো সেই জন্য করানি। ভেবেছিলাম যে এইটাই তাহলে পরে নেবো, বাট এটা কিন্তু সত্যি খুবই ভালো প্রোডাক্ট। এরপরে ডিনার টাইম হয়ে গেছিলো, তাই আমরা দুজনে বসে পড়েছিলাম ডিনার করতে। আর আমি দেখো রানু পাগলির মতো বসে আছি, আমার ভিডিও করে, তাই ক্যামেরাটা ঘুরিয়ে ওর দিকেই করে দিলাম। তো পরের দিন সন্ধ্যেবেলা ছিল আমার বাড়িতে একটা ছোট্টখাট্টো ইফতার পার্টি, মানে আমার ভাইয়ের বন্ধু বান্ধবেরা এসেছিল, আর আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড বর্ষা ও এসেছিল, আর লিজা তো ছিলই। তো সেই সবেরই আয়োজন চলছে এখানে। তো কিচেনে কাজ করতে করতে দেখি যে বর্ষা চলে এসেছে, আর এই হচ্ছে বর্ষার পুচকেটা হায়া। তো ওকে নিয়ে একটু আদর করছিলাম, দেন তারপরে আবার কাজ করতে চলে গেলাম। তো এইবারে কাজ করতে আমি ঢুকেছি, সবাইকে নিয়ে ঢুকেছি যে সবাই কাজ করে আমার সাথে। দেখো আমি ওদেরকে নিয়ে আসলাম কাজ করার জন্য, আর এনারা হচ্ছে এখানে ব্লগিং করে, মানে বিরাট ব্যাপার এদের। মানে কথাই আছে না যে মহিলারা 3-4 জন একসাথে থাকলে মানে সেখানে কাজ হয় না, গল্প হয়, বাট আমাদের এখানে গল্পটাও হয় না, কি হচ্ছে না এখানে ব্লগিং হচ্ছে। বললাম এই মশলাটা একটু ঠিক আছে, দেখ কাঁচা মাংস খাওয়াচ্ছে, আমি কি ভূত পিছিয়ে দৌড়ে তো ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু অনেক কিছুই রান্না করেছিলাম। যারা ভাবে যে আমি কিছুই করি না, শুধুমাত্র ভিডিও করি আর ঘুরে বেড়াই, তা কিন্তু না, আমি অনেক কাজই করি, অনেক কাজই পারি, শুধু করি না, মুডের ওপর ডিপেন্ড করে আর কি। তো 29 রোজাটা বেশ ভালোভাবেই কাটলো, বাড়ির সবার সাথে খুব আনন্দ করলাম, বেশ ভালো সময় কাটলো একটা। দেন তারপরে দেখো এখানে হায়ার সাথে আমরা খেলছিলাম, সবার একটু মুড হলো যে চলো একটু ঘুরে আসি। তাহলে লিজা যখন ঘুরতে এসছে ওকে একটু আমাদের ঘাটালটা ঘোরাই, তো ঘোরানোর জন্য নিয়ে গেছিলাম, বাট ঘোরাতে তো কিছুই পারিনি, কারণ অন্ধকারে কিছুই ঘোরার জায়গা নেই সন্ধ্যাবেলা আমাদের এখানে। দেন আমরা গেলাম একটা রেস্টুরেন্টে, যেটা আমি আর বর্ষা আগে খুবই যেতাম ওখানে মোমো খেতে, তো ওকে সেই মোমোটা খাওয়ালাম। বাড়িতে এত কিছু খাবার খাওয়ার পরে আমরা নাকি আবার রেস্টুরেন্টে গেছি খেতে, মানে ভাবা যায় আমাদের মতো পাগল। আর এখানে হায়াকে দেখো ভীষণ কাজের মেয়ে কিন্তু, হ্যাঁ এসে টেবিল পরিষ্কার করতেও শুরু করেছে এখানে। তারপরে লিজাকে দিয়েও করিয়েছে, লিজাকেও বলে তুমিও করো টেবিল পরিষ্কার। কি এদের টেবিল মুছতে এসেছে, তুমি বেটিকে টেবিল মুছতে এসেছে, তুমি করো। দেখ ওইটুকু বাচ্চা মেয়ে কাজ করে, তুই করিস? তুই দেখ আগে, আমি কত কিছু করলাম না তোর চোখের সামনে। হ্যাঁ দাও তো, হ্যাঁ আমি মুছে দিচ্ছি। দেখো দুটো। তো এখানে খাওয়া দাওয়া করে আমাদের কারণ মন ভরেনি, এবার চাই আমাদের একটু চা। তার জন্য আমার ভাই ওরা ভালো একটা জায়গায় খোঁজ দিল, তো সেখানে নিয়ে গেল, যেখানে একটা বিচ্ছিরি মার্কার লিকার চা খাওয়ালো, সেটা নাকি ওদের ফেমাস চা। মানে আমি জানি না এই ছেলেগুলোর কোথার থেকে এইগুলো ফেমাস চা মনে হয়। তো ঘাটাল গিয়ে সন্ধ্যেটা আমাদের নষ্টই হয়েছে, তখন গিয়ে মনে হলো যে না আমাদের বাড়িতে বসে গল্প করলেই ভালো হতো, তাই আমরা বাড়ি ফিরে চলে আসলাম। আর ফেরার পথে প্রথমেই পরে বর্ষার বাড়ি, তো সেই জন্য বর্ষা নেমে যাচ্ছিল, বাট বর্ষার মেয়ে বলে কি না 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 আমি তো নামবো না, আমি যাবো। কিন্তু লিজার কোল থেকে একদমই নামতে চাইছিল না, তো অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে ওকে নামানো হয়েছে, ওকে নিয়েছে বর্ষা। তো আজকের দিনে বেশ ভালোই কাটলো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।